লুচিটা আমার মা। হ্যালো এভরিওয়ান, অগোছালো মুহূর্তের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একটি বিশেষ দিন। আজকে এই ভিডিওটাতে পুরো দিনটি আমি তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি রান্নাঘরে, যদিও রান্নাটা কিন্তু আমি করব না, রান্নাটা মামিই করবে। আজ ছিল বাড়িতে অনেক রান্না তোড়জোড়। সকালবেলা হবে একেবারে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর হবে একদম দোকানে যেরকম আমরা খাই পরোটার সাথে যে তরকারিটা দেয় একদম ওই তরকারি। মামি তো আগেই তরকারিটা করে নিয়েছিল, এখানে আমি লুচিটা ভেজে নিচ্ছি। লুচি করতে কিন্তু আমার দারুণ লাগে। আমাদের বাড়িতে যখন লুচিটা হয় তখনই আমিই করি আর কি। আর এখানে মামি আমাকে একটু লুচিগুলো বেলে দিচ্ছিল। সকালটা তো আমাদের একদম জমে গেছে। খোলো 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 মিষ্টিটা খোলো দেখে। প্রতিবার উনি আসে এই মেলাতে। কত টাকা পিস? 5 টাকা না 4 টাকা? এ বাবা, হ্যাঁ 6 টাকা। 5 টাকা পিস। নে মানে বাড়ি নিয়ে আয়। কটা নেবা মা? আসে আর এই কয়টা, আবার এই কয়টা রেখে দেন। কটা আছে? শেরঘর নামের একটি জায়গা আছে, ওখান থেকে এই কাকুটা প্রতিবার আমাদের বাড়িতে আসে মিষ্টি বিক্রি করতে। পাড়ায় পাড়ায় ঘুরে মিষ্টি বিক্রি করে। যদিও আজকে তার মিষ্টি সবই শেষ হয়ে গেছে, শুধুমাত্র মানে অল্প কিছু পড়ে রয়েছে, সেটা আমাদের বাড়িতেই সবটা দিয়ে তারপর যাবেন। প্রতিবার আসেন আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া করেন, তারপর যান। মানে কোনোবার এখন অবধি সেরকমভাবে মিস হয়নি। আর কাকুটার মিষ্টিটাও কিন্তু খুবই ভালো, আর মানে কম দামেও পাওয়া যায়। সামনে দাঁড়িয়ে রয়েছে আমার ভাই, মানে মিষ্টিটা দিলেই একেবারে মুখে পুড়ে নেবে। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। পুরো এক বাটি মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টি মুখ করতে দে। দেখে 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 মা ওনাকে খাবার দিয়ে দিচ্ছে। উনি আজকে যেহেতু ভাত টাত কিছু খেলেন না, তাই জন্য একটু কোল্ড ড্রিঙ্কসই খেলেন। এখন বেরিয়ে পড়েছি আমরা, পেছনে আসছে মা আর মামি। আজকে যাচ্ছি, আমাদের এখানে মেলা আছে তার জন্য। আর মেলা শুধু কিন্তু নয়, এখানে আছে মায়ের পুজো, কালী মায়ের পুজো। মা কি কিনবে মেলায়? কাপ। হ্যাঁ, আমি কাপ আজকে কিনবো না, 4 দিন 5 দিন থাকবে সব। ওই আরেকজন আসছে দৌড়ে দৌড়ে। আয় আয় আয়। চলে এসছি আমরা। মেলার ডিস্টেন্স তো আমাদের বাড়ি থেকে ওই 2 থেকে 3 মিনিট লাগে। সামনে দেখতেই পাচ্ছ কত দোকান বসেছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা মায়ের মন্দির। যদিও এখনও খুব একটা লোক আসেনি, আর একটু বেলা হলে যখন পুজো শুরু হবে, আরও এখানে অনেক মানুষ আছেন যারা দণ্ডি কাটেন, যারা বিভিন্ন মানসিক রাখেন, বাতাসে লুট হয়, সেই সব কিছু যখন শুরু হবে না, তখন পুজো হবে, তখন সব মানুষ আসবেন। এখন খুব একটা ভিড় নেই, তাই জন্য আমরা একটু চলে এসেছি। সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এখানেই মা আছেন। যদিও মায়ের মূর্তি এখানে নেই, মাকে ঘটে পুজো করা হয়। প্রতি বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। এই দিনটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। যদিও আগের থেকে এখন অনেকটাই আলাদা। আগের থেকে এখন মেলাটা অনেকটা ছোট হয়ে গেছে। আগে অনেক বড় আগে মেলা হতো, কিন্তু মাঠে এখন পলিও সেন্টার থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, যার জন্য মেলাটা একটু ছোট হয়ে গেছে। তবুও এই মেলাটা সত্যি আমাদের কাছে অনেক কিছু। এই যে ভেতরে সব মায়ের পুজোর যোগাযন্ত্র হচ্ছে, আর যারা পুজো দিতে এসেছিলো, মানে যারা একটু কম ভিড়ে পুজো দিতে চায়, তারা চলে এসছে। কারণ এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে মন্দিরে, তখন আর ঢোকা যাবে না। নিয়ে নিয়েছি মায়ের আশীর্বাদী টিপ। মন্দিরের ভেতরে এবার আর ঢুকতে পারবো না। এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ, মায়ের এই মন্দিরের পাশে একটা বট গাছ আছে। ওখানে সবাই ফল বাতাসা সব কিছু নিয়ে বসে। যাদের মানসিক থাকে বা অনেকে ওজনে দেয়, তারা কিন্তু সবাই এখান থেকে বাটাটা তৈরি করে তারপরেই মায়ের কাছে নিয়ে যায়। তাই জন্য সবাই বসে পড়েছে এখানে। অনেকেরই এখানে মানসিক থাকে, বাতাসার উট দেওয়া থাকে, বললাম যে ওজনে অনেকে দিয়ে থাকে, তো তারা সবাই এখান থেকে নিয়ে পুজো দেয়। চলে এসেছি মেলায়। মায়ের একদম মন্দিরের পাশ দিয়ে মেলাটা শুরু হচ্ছে। ওই যে বললাম একটু আগেই যে মেলাটা আরও অনেক ছোট হয়ে গেছে। আমাদের ছোটোবেলায় মেলাটা একটু ছিল অন্যরকম। আমরা প্রতিবার মানে আসতাম, আর এক একটা করে দোকান আসতো, আর গিয়ে শুধু বলতাম মা জানো একটা দোকান এসছে, দুটো দোকান এসছে। তখন কিন্তু একটা আলাদাই মজা ছিল। এখানে এখনও সবাই দোকান গুছাচ্ছে আর কি। মানে আজকে যেহেতু রাত থেকে মেলাটা শুরু, আর সামনে এই পুকুরটায় চলো তোমাদের দেখাচ্ছি।
এই পুকুরটা থেকেই কিন্তু শুরু হয়, মানে যারা দণ্ডি কাটেন তারা স্নান করে এই পুকুরটা থেকেই তারপরে কাটতে শুরু করেন। আমারও এবারে বাবার জন্য মানসিক ছিল, কিন্তু আমাদের একটু প্রবলেম আছে তাই জন্য আর করতে পারলাম না। পরের বার দেখি অবশ্যই করার চেষ্টা করব। চলে এসছি একটু কাপ দেখতে। মার আসলে এই কাপটা খুব পছন্দ হয়েছে। আমার মা কোনো মেলা থেকে কাপ না কিনে আসলে বেরোয় না। কালোটা কি স্পেশাল, ওটা ছাড়া খাইবে না, ওটা নিয়ে পাইপ নিয়ে খাইবে। মামা এখানে অনেক কাপ কিনে দিয়েছে, তারপর একটু গ্লাসও কিনে দিল। এখন যাবো একটু ভেতরের দিকে। এই যে এই পাশে সব কাঠের দোকানগুলো বসেছে। কাঠের দোকান না শুধু, এই পাশে ঝুড়ি, তারপরে সমস্ত লোহার জিনিসের দোকান, হাতাখন্তির দোকান, সমস্ত দোকানগুলো এদিকেই বসে। আজকে প্রচুর গরম লাগছে, মানে এই মেলার দিনটা না প্রচুর গরম থাকে। আর এই পাশে রয়েছে মিকি মাউস রয়েছে, আরও কী সব প্লেন ঘূর্ণি মতন, মানে বাচ্চাদের খেলার জিনিস, ট্রাম্পলিং সব কিছু রয়েছে। ভাই উঠবে বলছিল, কিন্তু এখন আর উঠবো না, বিকেলে যখন আসবো তখন আবার উঠবো। এতটা গরম লাগছে না, মানে আজকে শুধুমাত্র এই বরফটাই মনে হচ্ছে সব থেকে ভালো লাগছে। বামারা আইসক্রিম নিয়েছিল আর আমি নিয়েছি এখানে বরফ জল। এখন বাড়ি যাব, তারপরে আবার যখন পুজো শুরু হবে একেবারে খেয়ে দিয়ে আসবো। চলে এসছি বাড়িতে। আমাদের বাড়িতে কিন্তু কখনো যদি অনুষ্ঠান হয় বা মামারা আসে তখন কিন্তু আমরা কলা পাতাতেই খাই। তো মামা এখন কলা পাতা কাটতে চলে এসে, তার জন্য কলা পাতায় খাওয়ার কিন্তু মজাটা আলাদাই। তোমরা কে কে কলা পাতায় খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমাদের বাড়ির পেছনে বেশ কয়েকটা কলা গাছ হয়েছে, এখান থেকে কলা পাতাগুলো মামা কাটছে। জানো তো, আমাদের মেলার 2-3 দিন আগে থেকে প্রায় আমরা মেলার যে মন্দিরটা আছে ওখানে মানে সন্ধে দিতে যেতাম, এবং সেই প্রদীপটা মায়ের একদম মন্দিরের যে পুকুরটা দেখালাম তোমাদের, পুকুরের ওখান থেকে মাটিটা নিয়ে এসে আমরা নিজের হাতে প্রদীপটা বানিয়ে তারপর মায়ের কাছে দিতাম। মানে ভীষণ মজা হয়, মানে এখনও সেটা করি আর কি। ভীষণ মজা হয়, কিন্তু সেই 3টে দিন আমাদের কাছে অনেক কিছু আর কি। আমি দেখে খাওয়া দিত বলো। দই লস্যি, ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, লিচি জুস, স্ট্রবেরি জুস, সবকিছু পাওয়া যাবে? সবকিছু কখন দোকান দেবে? দোকান দিয়ে চলতে আসবে এখন। এই যে বসে পড়েছি একদম জমিয়ে খেতে। আর একটু আগে দেখছিলে যে মায়ের হাতে বোর্ডগুলো, বাড়িতে যেহেতু সাইবার ক্যাফে আছে তো দাদার একটা বন্ধু মেলায় দোকান দিয়েছে, তাই জন্যই দাদা প্রিন্ট আউট করে দিচ্ছিল ওগুলো। এই যে চলে এসছি আবার মেলায়, শুরু হয়ে গেছে পুজো, দণ্ডিকাটা সব কিছু, মানে একেবারে প্রচুর লোকে ভিড়ে ভর্তি হয়ে গেছে। এই যে সবাই বসে আছে, যারা দণ্ডি কেটে এসছেন তারা সবাই এখানে বসে আছেন। এরপরে হবে যজ্ঞ, তারপরে এরা অঞ্জলি দেবেন। এই যে সবাই মিলে এখানে বসে আছে, আর কিন্তু প্রচুর বাতাসা লুট হচ্ছে, ভল লুট হচ্ছে, মানে প্রচুর, মানে মাথার মধ্যে এসে পড়ছে। ভাই যেহেতু এবারে প্রথম এগুলো দেখছে, ও খানিকটা অবাকই হয়ে গেছে, যদিও অনেক কুড়িয়েছে বাতাসা। আর আমি এখানে একটু মায়ের ফুল নিয়ে নিলাম। চলে এসছি এখন ট্রাম্পোলিংয়ের এখানে। ভাই তখন অনেক করে বায়না করছিল, কিন্তু তখন আমরা চড়িনি, তাই জন্য এখন নিয়ে আসতেই হলো। ভাই খানিকটা চড়ুক এখানে। আর এখানে দেখতে পাচ্ছ সামনে যে ছেলেটা আছে, এত সুন্দর, ও মানে ফ্লিপ করছে, খুব সুন্দর লাগছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ভাই এখানে চড়ুক, আমরা আরেকটুখানি মেলাটা ঘুরে আসি।
আচ্ছা, সামনে রাখা রয়েছে দেখো একটা কাঠের গাড়ি, নিচে একটু চাকা লাগানো রয়েছে। এখন দেখি অনেকেই ছোটোবেলায় মানে এই গাড়িগুলো বানায়, কিন্তু আমাদের ছোটোবেলায় কিন্তু এরকম গাড়ি ছিল না, কিন্তু গাড়িগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, তাই জন্য একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর ভাইও চলে এসেছে ততক্ষণে, ভাইয়ের জন্য ভাবছিলাম এই গাড়িটা কিনবো, কিন্তু গাড়িটার এত দাম বলছে। আসলে আজকে যেহেতু মেলার প্রথম দিন, আজ কিন্তু সব জিনিসেরই ভীষণ দাম। মামি এখানে কিনেছিল একটা হেয়ার ব্যান্ড, তাই জন্য দেখাচ্ছিল আমাকে। তো এই গাড়িটা তো আর কিনবো না, দেখি সামনে আর কি পাওয়া যায়। এই যে ভাইয়ের জন্য এই বাবল শুটারটা কেনা হয়েছিল, আর একটা গেম রয়েছে ওর হাতে, এইটাই কেনা হয়েছিল। এখন যাব বাড়িতে চলে এসেছে, আর মামারাও বেরিয়ে পড়েছে, যেহেতু যাবে কলকাতা, এর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছে, অনেকটা যেহেতু দূর যাবে। আর আমি সন্ধেবেলা রেডি হয়ে নিচ্ছি। সন্ধে কি বলছি, এখন তো রাত 10টা বেজে গেছে। সন্ধেবেলা থেকে যেহেতু প্রচুর ভিড় হয়, এই জন্য একটু দেরিতেই বেরিয়েছি। আর মিশো থেকে কদিন আগে এই জামাটা কিনেছিলাম, সেটা ভিডিওটা আমি অবশ্যই দেবো, তোমরা একটু দেখে নিও। আর অবশ্যই বলেও আমাকে জামাটা পরে কেমন লাগছে। এখন বাবা মাকে নিয়ে বেরোবো। দাদা যেহেতু গেছিলো, দাদার বন্ধুরা এসেছিলো, ওদেরকে নিয়ে মেলায় গেছিলো, তাই জন্য ওরা আসার পরেই তারপরে আমরা যাচ্ছি। চলে এসছি মেলায়, দেখো কতটা ভিড়। এখন প্রায় 10টা থেকে 10:30 বাজে, এখনও মেলার প্রচুর ভিড়। এখানে প্রচুর গেম রয়েছে, এখানে যারা খেলছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, কিন্তু আমি কিন্তু কখনো এই গেমগুলো খেলিনি। আর রয়েছে যেরকম থাকে প্রতিটা মেলায় প্রচুর কানের হার, তারপরে প্রচুর সব কিছু থাকে প্রতিটা মেলায়, সেভাবেই আমাদের মেলায়ও রয়েছে। ওই যে বললাম মেলাটা এখন প্রচুর ছোট হয়ে গেছে মানে আগের থেকে, কিন্তু মেলাটায় আজকে এই একটা দিন মানে মঙ্গলবার, এই দিনটা কিন্তু প্রচুর ভিড় থাকে। প্রতি বছর চৈত্র মাসের 3য় মঙ্গলবার দিন আমাদের এখানে মেলাটা হয়। চলে এসেছিলাম একটু ঘুগনি খেতে। সামনে একটা দাদা বসেছেন, উনি খুব ভালো ঘুগনি বানান, কিন্তু আমরা এতটাই লেট করে এসেছি, ঘুগনিটা শেষ হয়ে গেছে, তাই জন্য এনার কাছে এসেছি। বাবা একটু বসে আছে মন্দিরের বটতলা যে আছে ওইখানটায় বসে আছে। বাবার একটু পাটা ব্যথা হয়ে গেছে, বাবা আর হাঁটতে পারছে না, তাই জন্য বসে আছে। আর মা আর আমি এখানে একটু ঘুগনিটা নিয়ে নিচ্ছি। একটু আগেই কাপ কিনবো না বলে দেখতেই পেলে কতগুলো কাপ কিনলো মা, তারপরেও মার কাপ কেনার স্বাদ মেটেনি। তারপরেও একবার আমি কাপ, তারপরে লবণের দানি সব কিছু কিনে দিলাম। এখন যাব বাড়িতে যাবো না ঠিক, এখন যাব আগে এগরোলের দোকানে, একটু এগরোল নেবো। মেলার দিন যেহেতু, তাই জন্য আর অনেকটা রাত হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে আর রান্না করতে ইচ্ছা করছে না, তাই জন্য একটু এগরোলের দোকানে চলে এসেছি, এগরোলটা নেবো, তারপরে বাড়ি যাবো। এখন বাজে প্রায় রাত 11টা থেকে 11:30। মেলাটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, আর আমরা এখন বাড়ি ফিরে যাব। সবাইকে টাটা।